হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এখন কটা বাজে? 11:30 বা কিছু একটা বাজে হয়তো। হঠাৎ আমার মেয়ে বললো একটু আলু ভেজে দিতে, তো এখন আমি আলু ভাজা করতে যাচ্ছি। মেয়ে খাবে। আসলে আমি দেখো, আলু আমি কেটে রেখেছিলাম, একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো কড়াইও গরম হয়ে এসছে। এখানে দুদিন আগে আমার মেয়ে তোমার বিরিয়ানি বানিয়েছিল। তো বিরিয়ানি এমনই বানিয়েছিল, দেখো বেশ কত বন্ধু, কত তেল, কত তেল। আর একবার এটা বিরিয়ানি হয়ে যাবে। তো তেলটাকে আমি ভাবলাম এটা দিয়ে আলু ভেজেই নিই, একটু মচমচা করে আলু ভাজবো। মায়ের বাড়ি গেছিলাম, তোমাদের তো রোজ আমি বলি। বাবা কাশি হচ্ছে এতটাই, যাই হোক বাবা। তো তেল গরম হচ্ছে। তো মায়ের বাড়ি গেছিলাম, তো মায়ের বাড়ি থেকে আসার সময় আমি একটু ডাল নিয়ে এসেছি। কেন আজকে তো তোমাদেরকে বলেইছিলাম যে আমি কালকের আমার মাংস ছিল, ওই মাংস আমি গরম করেছি তরকারি। আজকে কিছু রান্না বান্না ছিল না। তো মেয়ে বললো আমি আর রাতে মাংস খাবো না, তো আমাকে একটু আলু ভেজে দাও। তো ওর জন্যই যে আলু কেটেছি, খিচুড়ি। দেখি, আলু ভাজা তো সবারই ভালো লাগে, তো মচমচ আলু ভাজা হলো। আমি আবার একটু আমাদের একটু শুকনো লঙ্কা আছে, এই শুকনো লঙ্কা একটা ভাজবো তেলের মধ্যে আলুর সাথে, ভালো লাগে খেতে। খুন্তিটা মেয়ে আমার একটু কাশছে, আমি ওষুধ এনে দিয়েছি, তারপরেও একটু কাশি হচ্ছে। ওষুধটা খেয়ে পরে রাতের দিকে কাশি হয় না, আবার সকালবেলা থেকে আবার স্টার্ট হয়ে যায়। এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভাজবো, ভাজা হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, খেয়ে দে গাছ সকালে উঠে আবার আমার তোমাদের সাথে ব্লগ থাকবে।